কার্ড চাই না, আমরা সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে চাই না বাংলাদেশে, আমরা নারী নিপীড়কদের দেখতে চাই না, আমরা তাদের ফ্যামিলি কার্ড চাই না, আমরা চাই সেফটি, নিরাপত্তা, যা তারা দিতে পারবে না, কারণ তারাই সন্ত্রাসী পোষে। এই যে সন্ত্রাসীরা হাত দেয় না গায়ে, এই সন্ত্রাসীরা এই ছাত্র দলের ভাইরা বোনদের গায়ে হাত দেয় না, এর দায় কিন্তু তারেক রহমানেরও আছে। এতগুলা বোনকে মারা হয়েছে, কোথাও দেখছেন তার নির্দেশনা? তিনি কি কোথাও বলছেন যে কোনো মা বোনদের গায়ে হাত দিবেন না? তার মানে তিনি এগুলোকে পুষে রাখেন, মা বোনরা যাতে ভোট কেন্দ্রে না যাইতে পারে, এই জন্য তিনি এগুলোকে পুষে রাখেন। যেখানে মা বোনরা রাত 11টার সময় বাইরে চলতে সেফ ফিল করবে, কোন নেতার ক্ষমতা আছে এত বড় কথা দেওয়ার? নাই, কারণ তারা নিজেরাই সন্ত্রাসী পালে, নিজেরাই মা বোনদের উপরে হামলা করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়েও তারা মিথ্যাচার করছে। জানি না, ইসলামের সম্পর্কে ন্যূনতম ধারণা তো নেই, না থাকার কারণে এই যে উল্টাপাল্টা কথা বলছেন এবং নারীদেরকে নিয়ে এমন কথা বলছেন যে ইসলামকে ভুল প্রমাণিত করছেন এবং ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমরা আর তাদের সাথে নাই। আমরা সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে চাই না বাংলাদেশে, আমরা সন্ত্রাসী চাঁদাবাজ দেখতে চাই না, আমরা নারী নিপীড়কদের দেখতে চাই না, আমরা তাদের ফ্যামিলি কার্ড চাই না, আমরা চাই সেফটি, নিরাপত্তা, যা তারা দিতে পারবে না, কারণ তারাই সন্ত্রাসী পোষে। তারা আমাদের সাথে এখন নারী কার্ড খেলছে, তারা আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাক করছেন। 11 দলীয় জোটের জোয়ার দেখে মানুষজন, দুষ্ট লোকেরা আমাদের পেছনে লেগেছে, তারা আমাদের সাথে এখন নারী কার্ড খেলছে, তারা আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাক করছেন। এমনকি কত পরিকল্পিত অংশ দেখেন, হ্যাক করছে, হ্যাক করে তিনি বলেছেন হ্যাকার ধরা পড়েছে, তারপরও সেই হ্যাকিং নিয়েই রাজনীতি করছে। আর কি বলছে? বলছে তারা নাকি চাকরিজীবীদের, আমরা নাকি চাকরিজীবীদের খারাপ কথা বলেছি। অথচ দেখেন আমাদের দুজন নেতা আছেন, এর মধ্যে আমাদের আমিরে জামাত একজন, তার স্ত্রী কিন্তু একজন চাকরিজীবী। আর তাহলে সে শুধু তার স্ত্রী নয়, তার 2 কন্যা, তারাও কিন্তু চাকরিজীবী। তাহলে এই যে একটা মিথ্যা অপপ্রচার, এবং এই অপপ্রচার দিয়ে আবার কিছু লোকজনকে দাঁড় করিয়ে এই যে একটা মিথ্যা চালানো, এর বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে গেছি না? এই যে দেখেন, আমি চাকরিজীবী বোন হয়ে দাঁড়িয়ে গেছি। আপনারা বোনেরা এই যে ভাইদের পাশে দাঁড়ান, দেখেন আমাদের ভাই হাদিকে মেরে ফেলছে। হাদি আজকে নাই, কিন্তু হাদির বোনেরা আছে, হাদির ভাইরা আছে। আমিরে জামাত কথা দিয়েছেন এই ঐক্যবদ্ধ বাংলাদেশ সরকারের জোট ক্ষমতায় আসলে তিনি মা বোনদের জন্য এমন সরকার গঠন করবেন যেখানে মা বোনরা রাত 11টার সময় বাইরে চলতে সেফ ফিল করবে। বলেন মাশাআল্লাহ। কোন নেতার ক্ষমতা আছে? কোন নেতার ক্ষমতা আছে এত বড় কথা দেওয়ার? নাই, কারণ তারা নিজেরাই সন্ত্রাসী পালে।